আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে অবশ্যই আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। যারা মানবিকের শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি। কারণ মানবিক এবং বিজ্ঞান শাখা থেকেও আপনারা হচ্ছে বিবিএ তে পড়তে পারবেন। ঢাকা ইউনিভার্সিটির যে বিজনেস ফ্যাকাল্টি রয়েছে সেখানে আপনারা পড়ার সুযোগ রয়েছে। তো আমি যদি কথা না বেরিয়ে সেটা আপনাদের মূল পয়েন্টে চলে যাই, সেখানে আপনাদের জন্য কি কি সাবজেক্ট রয়েছে কিংবা আহ, কোন সাবজেক্টে কতগুলো সিট আপনাদের রয়েছে এবং আপনারা কিভাবে অ্যাডমিশন নেবেন সেই প্রসেস যদি আমরা চলে যাই। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এখনই। দেখবো আপনাদের কি কি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং কতগুলো সিট রয়েছে। তো প্রথমে আমরা দেখব আবেদনের যোগ্যতা। এখানে বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা উভয়ের জন্য আমরা আবেদনের যোগ্যতা কি সেটা একটু আমরা দেখে নিব, যারা বিবিএ করবেন। সো আমরা যদি একটু ডিটেলসটা পড়ি, ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত চতুর্থ বিষয় সহ জিপিএর যোগফল অন্তত 8.00, মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা আলাদাভাবে ন্যূনতম 3.5 আছে, কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে। তার মানে এখানে আপনার যারা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদেরকে হচ্ছে তাদের এবং তাদের যোগফল হবে 8, কিন্তু আলাদা করে হচ্ছে 3.5 থাকতে হবে। অর্থাৎ 3.5 এর নিচে থাকলে হচ্ছে হবে না। সে ফর এক্সাম্পল আপনার একটা আহ, মানবিক ধরেন আপনার এসএসসি তে আছে 3 এবং এইচএসসি তে আছে হচ্ছে 5, তাহলে টোটাল তো 8ই হইলো, তাই না? কিন্তু তারপর আপনি আবেদন করতে পারবেন না, কজ এখানে মিনিমাম 3.5 লাগবে। এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে 200 নম্বরের গণিত অথবা পরিসংখ্যান আবশ্যিক বা ঐচ্ছিক বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ের গ্রেড পয়েন্ট ন্যূনতম 3.5 থাকতে হবে। তার মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 200 নম্বরের গণিত অথবা পরিসংখ্যান যে কোনো একটা সাবজেক্ট আপনার থাকতে হবে এবং সেই সাবজেক্ট রেজাল্ট হচ্ছে 3.5 ন্যূনতম থাকতে হবে। এরপর আমরা একটু মানবিকের ডিটেলসটা যদি একটু দেখি। তো মানবিকের জন্য বলা হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক শাখার শিক্ষার্থীদের যারা এসএসসি দিয়েছেন তাদের প্রাপ্ত জিপিএ অর্থাৎ চতুর্থ বিষয় সহ 7.50 অ্যাটলিস্ট এবং ন্যূনতম 3 অর্থাৎ ন্যূনতম 3 এবং দুইটার যোগফল হতে হবে 7.50, তারা দিতে পারবেন। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 200 নম্বরের অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়টা অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ে গ্রেড থাকতে হবে মিনিমাম 3, তাহলে আপনি এলিজিবল হবেন এখানে আবেদন করার জন্য। ওকে, এখন আমরা একটু যদি এরপরের বিষয়টা একটু দেখি, সেটা হচ্ছে আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা একটু দেখি আবার। প্রশ্ন প্যাটার্নে বলা হয়েছে বিজ্ঞান ও মানবিক শাখার জন্য প্রশ্ন প্যাটার্ন হবে হচ্ছে আহ, কয়েকটা অংশ হবে প্রশ্নটা। প্রথম হচ্ছে ক বহুনির্বাচনী বা এমসিকিউ অংশ। এখানে হচ্ছে নাম্বার থাকবে বাংলা থেকে 12টি প্রশ্ন, ইংরেজি থেকে 12টি, আইসিটি থেকে 12টি এবং গণিত পরিসংখ্যান বা অর্থনীতি যে কোনো তিনটা সাবজেক্টই থাকবে, যে কোনো একটি অ্যান্সার করতে হবে। সেখানে আপনাকে 24টি প্রশ্ন থাকবে, মোট 60 নাম্বার এমসিকিউ। লিখিত অংশে বাংলা থেকে ইংরেজি অনুবাদ 5 মার্ক, ইংরেজি থেকে বাংলা 5 মার্ক, ভুল সংশোধনী বাংলা, ভুল সংশোধনী ইংরেজি 5, এবং আইসিটি আবশ্যিক, আইসিটির জন্য আপনাকে 10 মার্ক থাকবে রিটেনে আইসিটি অ্যান্সার করার জন্য। গণিত পরিসংখ্যান বা অর্থনীতি যে কোনো একটি থেকে আপনাকে 10 মার্কের রিটেন দিতে হবে। টোটাল এখানে 40 মার্কসের রিটেন, টোটাল 100 মার্কসের এক্সাম হবে আপনাদের। এবং জিপিএ তে রয়েছে আপনাদের 20 মার্কস, টোটাল 120 মার্কস রয়েছে ভর্তি পরীক্ষায়। এরপর আমরা আসন সংখ্যাটা একটু যদি দেখি। ওকে, আসন সংখ্যা আমরা এখানে বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা এই দুইটা বিষয় একটু ফলো করব। যেখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান শাখা হতে যারা আসবেন তাদের মেধা বা মেধা থেকে চান্স পাবে 87টি আসন রয়েছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য এবং কোটায় রয়েছে মাত্র 8টি সাবজেক্ট, টোটাল 95, অর্থাৎ 95টি সাবজেক্ট রয়েছে যারা বিজ্ঞান শাখা হতে বিবিএ করবেন। প্রতি বছর 95টি আসন রয়েছে আপনাদের জন্য, এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা দেওয়া আছে। আপনাদের যদি এই পিডিএফটি অথবা এগুলো লাগে, তথ্যগুলো ডিটেলসে আমাকে বলবেন, আমি আহ, আমার হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে, সরি, আমার সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করলে হয়তো আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এরপরে মানবিক শাখার জন্য মেধা থেকে 23টি সাবজেক্ট এবং কোঠা থেকে 2টি সাবজেক্ট রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। টোটাল হচ্ছে 23 এবং 2, টোটাল 25টি সাবজেক্ট হচ্ছে আপনাদের জন্য রয়েছে মানবিক শাখাতে যারা বিবিএ করবেন।
সো এই ছিল হচ্ছে আপনাদের বিষয়, কতগুলো বিষয় হচ্ছে আপনারা সেখানে পড়তে পারবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মানবিক এবং বিজ্ঞান শাখা মিলিয়ে মোটামুটি 95 এবং 25 আহ 115টির মতো সাবজেক্ট রয়েছে। ওকে, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাকে জানাতে পারেন, অথবা ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলেও সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সবাইকে।